মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আজকে আপনাদের জন্য ফিল্ডার সিরিজের গাড়ি আছে, তাও কিন্তু আবার পুশ স্টার্ট, আর সাথে কিন্তু আবার সাইড বডি কিট, সামনেও বডি কিট আছে, প্রজেকশন লাইট আছে, কালারটাও কিন্তু যেন তেন না পাল কালারের পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সিলভার কালারের মধ্যে এক্স করোলা আছে, হোয়াইটের মধ্যে আছে, এক্স করোলা জি করোলা সিরিজের বেশ কয়েকটা গাড়ি ইনশাল্লাহ পাবেন। আবার যদি বলেন আপনার এলিয়ন A15 সিরিজের গাড়ি লাগবে, ওল্ড শেপও দেওয়া যাবে, নিউ শেপও দেওয়া যাবে। টাকা ইনকামের মেশিন প্রোবাক যদি খুঁজেন, এই ভিডিওতে আপনি শুধু একটা না একাধিক পাবেন ইনশাল্লাহ। আর প্রিমিও একদম নিউ শেপের লেটেস্ট ভার্সনটা থেকে শুরু করে ওল্ড শেপের লাস্ট ভার্সন, সবগুলো গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে একই পার্কিং এ একসাথে, যদি আসেন স্টার কার শোরুম ইনশাল্লাহ। এটা একটা এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি ভাই। এক্সিও ফিল্ডার সিরিজ অথবা এক্সিও সিরিজের গাড়ি আপনি রেন্টাল হয়তো অনেক চলতে দেখছেন, হয়তো আপনিও কোনো কারণে রেন্টে ইউজ করছেন, বাট আজকে যেই গাড়িটা আপনাকে দেখাচ্ছে এটা কিন্তু রেন্টে চলা কোনো গাড়ি না, এটা একটা পার্সোনাল ব্যক্তিগত বাহন, ফ্যামিলি চলা বাহন। এই গাড়িটা যদি আপনারা দেখেন, এটাতে পাল কালার পাচ্ছেন মাশাআল্লাহ, কালার কন্ডিশনটা এত ফ্রেশ, মানে আপনি যখন পার্সোনালি দেখবেন আইসা তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার গ্রেড কিন্তু অন্য যে কোনো গাড়ির তুলনায় অনেক 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 বেশি হাই। এবং আর একটা ফ্যাক্ট হচ্ছে যেটা, যে আপনি যদি দেখেন গ্লাসগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে, চাকা রিংগুলোর কন্ডিশনে খুবই চমৎকার, সাইডে বডি কিট পাচ্ছেন, সামনের দিকে বডি কিট পাচ্ছেন, প্রজেকশন লাইট আছে, ইঞ্জিন গিয়ারবক্স থেকে শুরু করে A to Z এখনো পর্যন্ত অরিজিনাল লুকে মাশাআল্লাহ রয়েছে। ভিতরের দিকে যদি আপনাদের দেখায়, দেখেন ইন্টেরিয়রটাও কিন্তু আপনাদেরকে আরো বেশি ইমপ্রেস করবে। এই পাশে আপনারা দেখেন উডেন প্যানেল পেয়ে যাচ্ছেন মাস্টার সুইচ বক্সে, আবার এখানে দেখেন আপনার পাশে উডেন করা হয়েছে। আবার এই পাশ থেকে যদি দেখেন একটা চমৎকার অ্যান্ড্রয়েড সেট দেওয়া আছে, সফটওয়্যার এসি এরিয়া পাচ্ছেন আপনারা, ড্যাশবোর্ড এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার আছে। এবং আপনারা যদি দেখেন সিটগুলা কোয়ালিটি কিন্তু খুব ভালো, টেম্পারগুলো কিন্তু খুব চমৎকার আছে মাশাআল্লাহ। এবং আপনি দেখেন এখানে নিকেল আছে, প্লাস এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আপনারা যদি পিছন দিকেও দেখেন, এই পাশে কিন্তু আর্ম স্ট্যান্ড, কাপ হোল্ডার থেকে শুরু করে বেসিক্যালি সবকিছুই আপনারা পাচ্ছেন। এটা কিন্তু একটা এক্স প্যাকেজের ফিল্ডার গাড়িতে পাবেন না, এই ধরনের সার্ভিস মূলত আপনি পাবেন একটা জি প্যাকেজের ফিল্ডার গাড়িতে। আর এটা কিন্তু কমপ্লিটলি একটা জি প্যাকেজের ফিল্ডার। এই যে পাশ থেকে দেখেন, এটাতে কিন্তু চাবি না, পুশ স্টার্ট মাশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যদি এই গাড়িটার ব্যাকডালা এবং ইঞ্জিন এরিয়াটা আপনাদেরকে আংশিকভাবে দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি একটু পিছন দিক থেকে যদি শুরু করি, আপনারা দেখেন এই পাশটা খুবই খুবই চমৎকার আছে, এখানে কিন্তু সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। আবার কাভারটা উঠালেই দেখেন আপনারা কিন্তু জগ, হুইল রেঞ্জ, স্পেয়ার চাকা এগুলো সব পেয়ে যাচ্ছেন। এবং সিলিংটাও যদি দেখেন, একটা পুরাতন গাড়ি হিসাবে আপনি কিন্তু মিলাতে পারবেন না। আমি যদি বলি এটা যেহেতু ওল্ড শেপের গাড়ি, আপনি একটা 12 গাড়ি রাখবেন আর এই গাড়িটাও রাখবেন, যদি এই গাড়িটা 12 গাড়িটার তুলনায় পছন্দ না হয়, গাড়ি কিনতে হবে না এক কথায়। মানে আপনি যদি একটা 12 গাড়ির সাথে তুলনা দেন, সেটাকেও কিন্তু ছাড়িয়ে যাবে এই গাড়িটা, এতটা চমৎকার কন্ডিশনে মাশাআল্লাহ এই গাড়িটা আছে। এবং আপনি যদি ভিতরের দিকে দেখেন, বিবিটিআই অনাঞ্জের এফি অরিজিনাল 1500 সিসির ইঞ্জিন, সিবিটি গিয়ার বক্স থাকতেছে মাশাআল্লাহ। প্লাস পাশ থেকে যদি আপনারা দেখেন, সাইডটাও কিন্তু খুবই চমৎকার, মার্সেল শকার জবার খুঁটি। আর এইটাতে যে সিএনজি সিস্টেমটা আছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক ভালো কন্ডিশনে মাশাআল্লাহ আছে। অনেকেই বলবেন যে ভাই তাহলে বর্নাটে বোধহয় কোনো প্রবলেম থাকতে পারে, কারণ সাথের গাড়ি, প্রবলেম হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল বর্নাট আছে এবং কোনো রকম খোলা কাটা বা অ্যাক্সিডেন্টের কোনো আলামত প্রাথমিকভাবে ওই রকমভাবে চোখে পড়ে না আমার। তবে টুকটাক যদি থাকেও, সেটা হয়তো ওই রিক্সার খোঁচা বা এই জাতীয় কিছু জিনিস হয়তো হতেও পারে। বাট একটা গাড়ি বডিটা যদি ভালো থাকে, ইঞ্জিন যদি ওকে থাকে, চেসিস যদি ওকে থাকে, পেপার যদি ওকে থাকে, সেই গাড়িটা নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম ন্যাচারালি হওয়ার কথা না। আর এইরকম গাড়ি আজকে পুরো শোরুম ভর্তি আছে, আপনি যে কয়টা চান ওই কয়টায় কিন্তু আজকে দেওয়া যাবে। তবে এই গাড়িটা একটু স্পেশালভাবেই বলতে হয়, 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন হওয়ার পরেও এই গাড়িটা কিন্তু কন্ডিশন ভালো আছে। সিএনজি অকটেন প্লাস 27-28 ট্যাক্স ফিটনেস আপডেট আছে, রিসেন্টলি কাগজ করা, 1500 সিসির গাড়ি। এই গাড়িটা হয়তো প্রাইস চাইলে 14, 20, 30 দাম চাওয়া যায় তো, বাট আজকে কিন্তু এত নাই, 13-র মধ্যে আছে দামটা, মাত্র 13,95,000 টাকা দাম চাওয়া হচ্ছিল। তবে আমি যেহেতু আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য যেহেতু ভিডিও আছে, এই গাড়িটাতে একটা হিউজ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আজকে যারা আমার এই ভিডিওটা দেখে এই গাড়িটা দেখতে আসবেন, 13,95,000 টাকা থেকে 10,000 না, 20,000 না, 30,000 না, 40,000 না,
50,000 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। মানে যেই আসেন এই শোরুম থেকে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে গাড়িটা নেন, 13,95,000 টাকা থেকে ডিরেক্ট 50,000 টাকা দামাদামির আগে ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপরও হয়তো সামান্য কিছু একটা ছাড় আপনারা পাবেন, এতটুকু আমি আশা রাখতে পারি, কারণ ওনাদেরকে আমি বলে রাখছি যদি পসিবল হয় এরপরও 5,000ও যদি ছাড়তে পারেন আপনারা আমাদের দর্শকদের জন্য ইনশাল্লাহ ওই ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করবে। এবং ওনারা বলছে যে ভাইয়া কোনো সমস্যা নাই, আপনার দর্শকরা যদি আসে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। এই পাশ থেকে আপনারা যদি দেখেন শুধু এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি আছে, বিষয়টা কিন্তু এমন না। আপনাদের জন্য এক্স করোলা সিরিজের গাড়ি আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে, এক্সিও নিউ শেপ আছে। মানে আপনি হায়েস নোয়া থেকে শুরু করে বেসিক্যালি সব ধরনের গাড়ি এখানে কিন্তু পাচ্ছেন। যেমন এখানে একটা ছোট্ট গাড়ি দেখে আপনাদের, এরকম ছোট গাড়ি বেশ কয়েকটা আছে, যার মধ্যে এটা একটা 500 গাড়ি আছে। এবং এটা কিন্তু জানাতেন মডেল না, 2008-এর মডেল, 13 রেজিস্ট্রেশন, 1000 সিসি অরিজিনাল অকটেন ড্রিভেন কার। এবং ভিতর থেকে যদি আপনি লক্ষ্য করেন পুরো গাড়িটা কিন্তু চমৎকার একটা ডেকোরেটিভ লুকে রয়েছে। সিট থেকে শুরু করে সিলিং, ড্যাশবোর্ড এরিয়া বেসিক্যালি একদম চমৎকার ভাবে রেডি করা। আপনাকে কিন্তু আলাদা করে তেমন কিছু এই গাড়িতে করাতেই হবে না, টুকটাক যা আছে একটু সিম্পল ডেকোরেশন, এগুলো নিয়ে আপনি করালে এখন করাতেও পারেন, না করালেও কিন্তু প্রাথমিকভাবে গাড়িটা দারুণ ভাবে আপনাকে সার্ভিস দিবে। এই গাড়িটার জন্য কিন্তু আপনার খুব বেশি একটা টাকা খরচ করতে হবে না, আপনি 10 লাখ টাকার অনেক নিচে পাচ্ছেন গাড়িটা। অ্যারাউন্ড আপনি 7-8 লাখ টাকা টার্গেট ধরে আসতে পারেন, হয়তো কিছু কম বেশি করে গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা যদি দেখেন এক্স করোলা গাড়ি যেটা বলছিলাম, এই গাড়িটা হচ্ছে 2005-এর নিউ শেপ, 9 রেজিস্ট্রেশন, এটাও আবার 27 সিরিয়াল, কাকতালীয় ভাবে মিলে গেছে এর আগের এক্সিও ফিল্ডার গাড়িটা আর এই এক্স করোলা গাড়িটার সিরিয়াল। এবং বেশ দারুণ আছে এই গাড়িটাও। একটা এক্স করোলা সিরিজের গাড়ি কিন্তু আপনি যদি খেয়াল করেন ম্যাক্সিমাম গাড়ি মোটামুটি অনেক চলা গাড়ি, এমন না যে আমি বলবো যে অনেক কম চলা গাড়ি, বাট ওই রকম ভাবে চললেও কিছু গাড়ি এমন থাকে যে গাড়িগুলো আসলে ফ্রেশ বলতে হয়। এই গাড়িটা হচ্ছে ওই লিস্টের মধ্যে একটা। আপনি যদি ভিতর থেকে দেখেন ডেকোরেশনটা দেখলেই বুঝতে পারবেন যে এমন কথা আমি কেন বললাম। দেখেন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, সেটা আবার কাগজে উঠানো, আর গিয়ার বক্সটাও দারুণ কন্ডিশন আছে, এবং সামনে পিছনে স্টিল বাম্পার দেওয়া আছে, পেপারস কমপ্লিট আছে। এবং প্রাইজের কথাও যদি বলি ভাই 13 লাখের নিচে এই গাড়ি নিতে পারবেন আপনি। আপনার জন্য প্রাইস মাত্র 12,45,000 টাকা, তাও কিন্তু আবার ফাইনাল প্রাইস না, চাইলে কিছুটা কম বেশিও করতে পারবেন। আর যদি পিছন দিকে আগায় দেখেন আপনাদের জন্য আছে নিসান সানি গাড়ি। অনেকেই বলবেন যে ভাই আমার তো এক্স করোলা কেনার বাজেট হচ্ছে না, অ্যাসিস্টা কেনার বাজেট হচ্ছে না, ভালো একটা গাড়ি দরকার, ভালো একটা মডেলের গাড়ি দরকার, আমার জন্য যদি কিছু করতেন আমি অনেক অনেক খুশি হতাম। আমি বলতে চাই ভাই আপনারা বলবেন আর আমি করব না এমনটা তো হতে পারে না, কারণ আপনাদের জন্যই ভিডিও, আপনাদের জন্য এই প্রচেষ্টা করা। কারণ আপনারা একটা গাড়ি দেখে যদি ভাল লাগে, পছন্দ করেন, কিনেন, দেন আমার জন্য সেটা সুবিধাজনক, কেননা আমরা এইসব কিছুর সাথে একসাথে অ্যাফিলিয়েট আর কি। তো যাই হোক, 9-এর মডেলের একটা সানি গাড়ি আপনাদেরকে দেখাবো আজকে। 10-এর রেজিস্ট্রেশন হয়েছে, এটা আবার 27-28 পেপারস কমপ্লিট আছে। যেমন এই জি প্যাকেজের ফিল্ডার গাড়িটা 27-28 পেপারস আপডেট ছিল, তেমনি হবে এই গাড়িটাও। আর মজার ব্যাপার কি, এটাও কিন্তু পাল কালারের গাড়ি। আপনি দেখেন ফিল্ডার গাড়িটা ছিল পাল কালারের, আমি একটু ক্লোজ থেকে দেখাই। আবার সানি গাড়ি যেটা, এটাও কিন্তু পাল কালারের গাড়ি। মাশাআল্লাহ, চাকার রিমগুলো কিন্তু অনেক চমৎকার আছে। আপনি সবকিছু একদম হাতে নাতে চেক দিয়ে দেখতে পারবেন, এক্সপার্ট দেখাতে পারবেন, ওনাদের পরামর্শ নিয়ে দেন আপনি গাড়ি পারচেস করতে পারবেন। ভিতরে ডেকোরেশনটা খুব ভালো, বেজ ইন্টেরিয়র আসছে, পার্ল প্লাস বেজ, আবার 9-এর মডেল, সবকিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ কম্বিনেশন আপনারা পেতে চলেছেন। এবং এই রকমের কম্বিনেশন অনেকগুলো, যে সামনে দেখেন একটা প্রিমিয়াম আছে পাল কালারের বডি কিট সহ, এটাও কিন্তু দারুণ কন্ডিশন আছে। আর এইরকম ভাবে দেখেন পিছনে একটা ব্ল্যাক কালারের প্রিমিয়াম আছে, তার পিছনে গাড়ি আছে, এগুলো আপনারা কিন্তু চাইলে পারচেস করার একটা সুযোগ মাশাআল্লাহ পাবেন। তবে যে গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম, এই 9-এর গাড়িটা আসলে বাজেট কত হতে পারে আপনি গেস করেন। একটা 9-এর মডেলের গাড়ি, এই ধরনের কন্ডিশনের গাড়ি ন্যাচারালি তো ভাই 13-14 লাখ টাকা দাম হবে, এটা স্বাভাবিক। আমি একটু কমাইও যদি ধরি, ধরেন মডেলের কাছাকাছি যদি দাম ধরি, তাও যে 10 লাখ 10.5 লাখ দাম হওয়া উচিত, এইটাও অ্যাটলিস্ট সবাই মানবে। তবে যেহেতু এটা নিসান সানি সিরিজের গাড়ি, আর আমরা একটু কমে এইখানে যারা প্রতিনিধি আছে তারা কিনছে আর কি, তো সেই কারণে ওনারা একটু কমের মধ্যেই ছেড়ে দিবে। মানে সেল বেশি লাভ কম, সেই প্রসেসটা এইবারও ইনশাল্লাহ থাকতে আছে। যেমন এই গাড়িটা যদি আপনারা নিতে চান, আপনাদের জন্য প্রাইস ভ্যালু দেওয়া হচ্ছে মাত্র 8,50,000 টাকা,
তাও ফাইনাল প্রাইস না, কিছু কম বেশি করা যাবে। আবার একটু বাজেট বাড়ালে টয়োটার মধ্যে আইএসটি নিতে পারেন। এই পাশে প্রোবক্স সিরিজের গাড়ি আছে, সামনে আছে প্রায় 3-4টা। আবার টিআই ক্যারিনা সিরিজের গাড়ি আপনি চিন্তা করেন কয়টা আছে, 1টা 2টা 3টা, জাস্ট এখানেই 3টাই 8,20,000 করে প্রাইস। এর মধ্যে 2000 মডেল আছে, 99 মডেল আছে, এবং আপনি যেটাই নিতে চান ডিরেক্ট এসে দেখতে পারেন। রেড ওয়াইন আছে 2টা, ব্ল্যাক আছে 1টা। আবার এই পাশে যদি প্রিমিয়াম বলি, সিলভার কালারের ওল্ড শেপের একটা আছে, এখানে ব্ল্যাক কালার আছে, ওল্ড শেপের মধ্যে বডি কিট সহ পাল কালার আছে, নিউ শেপের আছে, রেড ওয়াইন আছে, পাল কালার আছে। আপনি কিন্তু বেশ কয়েকটা প্রিমিয়াম, মানে এই সিরিয়ালে এখান থেকে শুরু করে একদম করিডোরের মাথায় 1 2 3 4 5 6টা প্রিমিয়াম গাড়ি সিরিয়ালি দেখতে পাচ্ছেন। ওই পাশেও কয়েকটা আছে। আবার এই পাশে এক্সিও সিরিজের গাড়ি আছে, ওল্ড শেপের মধ্যে খুব চমৎকার একটা গাড়ি। এটা পেয়ে যাচ্ছেন মাত্র 15,95,000 টাকা, 11 মডেল গাড়ি, প্রজেকশন লাইট সহ পেয়ে যাচ্ছেন। আবার যদি ফিল্ডারের মধ্যে নিতে চান, এছাড়া ব্ল্যাক এডিশন আছে। আর এই পাশে আবার এক্স ফিল্ডার সিরিজেরও গাড়ি আছে, এটাও 27 সিরিয়াল, মাশাআল্লাহ চমৎকার কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। এক্সিও ফিল্ডার যেমন আছে, এক্স ফিল্ডারও আছে। আবার এলিয়নের মধ্যেও দেখেন আপনাদের জন্য কিন্তু নিউশেপ সিরিজের গাড়ি আছে। এটা আপনার 21,90,000 টাকায় 12 মডেল, 15তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আছে। এই পাশে আপনাদের জন্য আরেকটা আছে, এটা হচ্ছে আবার রয়্যাল ব্লু কালারের গাড়ি, ওল্ড শেপের মধ্যে। আবার নিউ শেপের মধ্যে এক্সিও নিলে আপনাদের জন্য এই গাড়িটা আছে। এইরকম আমার নিউ শেপের কয়েকটা গাড়ি আছে, যার মধ্যে এটা একটা 17 মডেল, 22-এর রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট আছে। 22,95,000 টাকা হলে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারেন। আর এরকম করে সবগুলো গাড়ি আপনারা সরাসরি এসে দেখবেন, তারপরে যাচাই বাছাই করবেন, তারপরে যদি দামে হয় ইনশাল্লাহ নেবেন। আর এই শোরুমের যে লোকেশনটা সেটা যদি আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা যদি আসেন আপনারা, সোনারগাঁও জনপদ রোড, যেটা একদম হাউস বিল্ডিং থেকে শুরু করে আপনার মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলে গেছে। তো আপনারা মেট্রো রেলের উত্তর স্টেশনে নামেন, অথবা হাউস বিল্ডিং এ নামেন, অথবা নিজেদের প্রাইভেট কার নিয়ে আসেন। যদি নিজেদের প্রাইভেট বাহন নিয়ে আসেন, সেটা বাইকে আসেন, গাড়িতে আসেন, যেভাবে আসেন না কেন, বহুবার পাঠাতে আপনারা স্টার কার গুগল ম্যাপে সার্চ করলে লোকেশনটা পেয়ে যাবেন। আর যদি আপনারা দেখা গেছে গণপরিবহন বা এই ধরনের কোনো পরিবহনে আসার চেষ্টা করেন ভেঙে ভেঙে, সেক্ষেত্রে আপনার হাউস বিল্ডিং অথবা উত্তর স্টেশন থেকে যে কোনো রিক্সাওয়ালা অথবা এর আশেপাশে যে কোনো বাহনে আপনি যদি বলেন যে আমি উত্তর 11 নম্বর সেক্টর নতুন ব্রিজের সামনে যাব, অর্থাৎ থানার গেট দিয়ে ঢুকে নতুন ব্রিজের সামনে যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে। আর নতুন ব্রিজের সামনেই এই শোরুমটা অবস্থিত, একদম ব্রিজের সাথে লাগোয়া। আপনারা যদি আসেন সরাসরি গাড়ি দেখতে পারবেন। সাউথ ব্রিজ স্কুলের অপোজিট সাইডে এই শোরুমটা। এছাড়া স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিছি, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনি যে কোনো ধরনের ইনফরমেশন, ভিডিও লাগুক, আপনি চাইলে ভাইদেরকে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, এখানে শুধু গাড়ি বিক্রি হয় এমন না, গাড়ি এক্সচেঞ্জ করা যায়, এবং আপনার গাড়িটা আপনি যদি বিক্রি করতে চান সেটাও পারবেন। তবে হ্যাঁ, গাড়ি কেনার ক্ষেত্রে যেমন মালিকানা করে নিতে হবে, তেমনিভাবে গাড়ি বিক্রির ক্ষেত্রে আপনাকে মালিকানার গ্যারান্টি হতে হবে। আপনার নামে যদি মালিকানা থাকে তাহলে কিন্তু গাড়ি এখান থেকে এই শোরুম আপনার কাছ থেকে কিনে রাখবে। যারা বিক্রয় গ্রুপের এই ভিডিওটা দেখলেন, আমি তরিকুল, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আপনাদের সাথে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।